আজকাল আমাদের ডাক্তারি চিকিৎসার ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে, যার জন্য অনেক কঠিন রোগ থেকেও মানুষ সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন। কিন্তু এই রিকভারি প্রসেসটা কিন্তু সবসময় স্মুথ হয় না। বেশিরভাগ পেশেন্ট যারা আইসিইউতে দীর্ঘদিন থেকেছেন, খুব ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে গেছেন, যেরকম ধরুন ভেন্টিলেশন বা তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তার অনেক রকম অপারেশন বা অন্যান্য চিকিৎসা হয়েছে যেগুলো বেশ ট্রমাটিক। এই পেশেন্টরা যখন সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন, তাদের কিন্তু অনেক সময়তেই দেখা যাচ্ছে যে তারা সম্পূর্ণরূপে নর্মাল নন। কারোর ক্ষেত্রে তাদের দৈনন্দিন কাজকর্ম করতে গেলে অসুবিধে হচ্ছে, সেই মাসল পাওয়ার বা কোঅর্ডিনেশনটা পাচ্ছেন না। সেটা থাকলেও অনেকের চিন্তাভাবনার ক্ষেত্রে একটা অসুবিধের সৃষ্টি হচ্ছে, থট প্রসেসগুলো নর্মাল থাকছে না, বা একটা ইমোশনাল টার্ময়েল, যেটা সবথেকে কমন আমরা পাই এই আইসিইউ থেকে ছুটি হওয়া পেশেন্টদের মধ্যে, যেটাকে আমরা পোস্ট আইসিইউ কেয়ার সিনড্রোমও বলে থাকি। অনেকের ডিপ্রেশন হয়ে যায়, কারোর অ্যাংজাইটি হয়, ছোটোখাটো ব্যাপারেই তারা মুড সুইংস দেখা দেয়, বা একটা সবসময় ভয় যে আমার আবার এই রকম একটা প্রবলেম হতে পারে, যেটাকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারও বলে থাকি। তো এই আইসিইউ পোস্ট আইসিইউ কেয়ার সিনড্রোম, এর থেকে রিকভারি হতে কিন্তু বেশ দীর্ঘদিন সময় লাগে, এবং এটার জন্য ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে কিছু সময় আমাদের সাইকিয়াট্রিস্টের সাপোর্টও দরকার হয়ে থাকে। সেজন্য এই রকম যদি কখনো দেখেন যে আপনার যে নিকট আত্মীয়, তার রিকভারি হয়ে বাড়ি যাওয়ার পরেও তাদের এই রকম প্রবলেমগুলো আসছে, তখন কিন্তু সেটাকে হেলাফেলায় ছাড়বেন না। কারণ এইটা কিন্তু খুবই সেই পেশেন্টের জন্য খুবই ট্রমাটিক। কারণ এই যে সারাক্ষণ ভয়ে থাকা, বা কোনো রকম কোনো কাজ করতে গেলে একটা কনফিডেন্সের অভাব হওয়া, এগুলো কিন্তু আমাদের সকলকে সাপোর্টের দরকার। এই সাপোর্টটা আমরা যেন তাদের পাশে থেকে দিই, এবং প্রায় 1 থেকে 1.5 বছর কারোর কিন্তু এই জিনিসটা থাকে। সেজন্যে তাদেরকে ভুল বুঝবেন না এবং তাদের সাপোর্ট করুন। নমস্কার।